আজকের একটি সুন্দর মুহূর্তের সুন্দর লাইভ আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, যেটি আপনাদের ভালো লাগবে। শুটকির বাজার আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখেন, আমরা ঐতিহ্যবাহী একটি বাজারের নাম হচ্ছে, সেই বাজারেই কিন্তু আমরা শুটকি দেখাচ্ছি, যার নাম হচ্ছে লাল বাজার। লাল বাজারের শুটকির অনেক সুনাম আছে, যেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুটকি যায়, বিভিন্নভাবে পার্সেল বা বিভিন্ন জন দেশে এসে এই লালবাজার থেকে শুটকি নিয়ে যান। আমরা আজকে সেই লালবাজারের শুটকির বর্তমান দৃশ্য এবং বর্তমান অবস্থা, দাম এবং মান সব নিয়েই কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও দেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে আমাদের আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি আপনারা অবশ্যই উপভোগ করবেন। এখানে মাছ বাজার রয়েছে, মাছ বাজারের পাশেই বিশাল একটি শুটকির দোকান রয়েছে, শুটকির বাজার রয়েছে। বেশ কয়েকটি দোকানের মধ্যে উন্নত মানের শুটকিগুলো আছে, যেগুলো আপনাদের ভালো লাগবে বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। মাসুদ আছেন, জিবরাত পানি আইছে ভাই, থ্যাংক ইউ। আসলে প্রবাসী যারা আছেন তাদের তো জিব্বায় পানি আসবেই। এত মজার মজার শুটকি দেখলে কার না মজা লাগবে আর কার না ভালো লাগবে। তাই আজকের লাইভটি আমরা ঐতিহ্যবাহী শুটকির বাজার থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি। একটু সাথে থাকবেন, আমরা শুটকির দাম, মান, শুটকির বিভিন্ন বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। যারা আছেন একটু শেয়ার করবেন, একটু আগে তো উঠে গেছ, একটু শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এখানে দেখেন কাস্টমার খুবই সুন্দরভাবে তারা এসেছেন এবং সুন্দরভাবে এখান থেকে তারা শুটকি নিয়ে যাচ্ছেন। প্রতিদিনই কিন্তু কাস্টমারের এভাবে আনাগোনা থাকে। আর এখন যেহেতু শুটকির সিজন আসছে, সেই সিজনে ভালো ভালো শুটকি পাওয়া যায় এবং ভালো শুটকি নেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে আসতে পারেন। সাত্তার মিয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুটকি এখানে আছে। সায়ারুন অ্যান্ড তুতামিয়া শুটকির আড়ত, এখানে নাম্বারও আছে। আপনারা চাইলে পার্সেল বা যে কোনো বিষয় দরকার লাগলে আপনারা কল করে তাদের সাথে কথা বলতে পারেন। ভাই সাহেব ভালো আসুনি? মুরব্বী ভালো আসুননি? ওয়ালাইকুম সালাম, ভালো আসুননি? বাই বাই টেটার্স আলী আসগর, এখানে নাম্বার আছে আপনারা দেখেন, আমরা সেটাই দিচ্ছি। আপনারা যদি পার্সেল নিতে চান যোগাযোগ করতে পারেন আলী আসগর ভাইয়ের সাথে। তো শুটকি লালবাজারের শুটকির সুনাম অনেক আছে, আমরা বলার কিছু নেই। বর্তমানে শুটকির আমদানি কেমন? খুব বেশি আছে, এখন তো শুটকির সিজন। আমদানি ভালো আছে? ভালো আছে। দামের অবস্থা কি? নর্মাল আছে, এত বেশি না। দাম এখন নর্মাল দাম আছে, এত বেশি না, মোটামুটি ভালো আছে। কি পরিমাণ সেল হয় মানে চলে? খুব ভালো। ভালো চলে। প্রবাসী হল আইনি? জি, প্রবাসী হল প্রবাসী দেশে আছে তো বুঝলেন? আছে। আছে না? তারা আরো আইবা নাকি? আরো আইবা। আর আমরা এখানে ভালো শুটকি মিলে অবশ্যই নিবা, ইয়া ভালো, সব সময় ভালো দেই আমরা। কোন শুটকিগুলো বেশি চলে আপনার? শৈল, বোয়াল, গজার, ওইগুলা শীতল গজার, ওইগুলা জি গজার। 1000 আছে, 1200 আছে, 1400 টাকা আছে, এটা কোয়ালিটি আছে। শুরু করে 1400। ওইটা হলো রিটা মাছ, আমরা গাগলা কই সিলেটি মাছে। এটা আবার খাওয়াত খুব ভালো, দামও সস্তা আছে। রিটা 700 টাকা, আর ছোটগুলা 600 টাকা। জি, হইলো বামাস, এর পাশে হইলো সুরমা মাছ। সুরমা হইলো ওর পাশে। জি, এটা হইলো 1000 টাকা কেজি। জি, এই তো চাপা শুটকি শীতল যেটা, ওটা বেশি যায়। শৈল মাছ, বোয়াল, গজার, ওইগুলা বেশি যায়। বাংলাদেশে অনেক জায়গা, অনেক শুটকি হয়, বিভিন্ন জায়গা থেকে হয় এগুলা। সিলেট আড়তে হয়, সমুদ্রে থেকে হয়, সমুদ্রের মাছ হয়। যে সমুদ্রে চুরি মাছ, সমুদ্রের 800 টাকা কেজি। 600 টাকা। শীতল
350 টাকা দইরা 500 টাকা আছে। 500 টাকা করে। এখন দাম কি টাকা কি বাড়ছেন না দাম? না, দাম মোটামুটি ভালোই আছে, আগের মতোই আছে, দাম বাড়ে নাই। সিজনে বাড়ছে না? জি না, এখন তো শুটকির সিজন, বেশি আমদানি হইব। আমদানি ওনানি। আচ্ছা, আপনার দোকানের নাম হচ্ছে বাই বাই টেটাস। টেলার্স, জি। বাই বাই টেটাস, আসগার আলী নাম্বার এখানে দেওয়া আছে সুপাইকারে, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে পার্সেল তো দেওয়া যায় না? পার্সেল দেওয়া যায়, খুব ভালো শুটকি, উন্নত মানের শুটকি পাইবেন। যে কোনো আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা অনেক সময় আমাদের সঙ্গে কথা বলেন যে শুটকি পার্সেল কিভাবে নেওয়া যায়। এই জন্য আমরা শুটকির বাজারে আসছি, নাম্বার দিয়ে দিয়েছি। এরা পুরনো ব্যবসায়ী, আপনারা চাইলে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা শুটকি আমদানি করতে পারেন। ভালো আসুন জি। আপনি কতদিন থেকে নেই নিকান তাই শুটকি? হ্যাঁ, কতদিন থেকে? আমি তো বহুত বছর থেকে নিলাম, কত বছর হইব অনুমানিক? 15-20 বছর ধরে তো নিলাম। জি, সব পুরা বাজার থেকে নেই। আচ্ছা আচ্ছা, বাইরে তখন না দেশও আছে? দেশও আছি, মাঝে মাঝে বাইরে যাই, মাঝে মাঝে যাই, অস্ট্রেলিয়া, সিডনি যাই, বিভিন্ন দেশে। বিভিন্ন দেশে। আবার আত্মীয়স্বজন লাগি লইয়া যাই না শুটকি? জি, আত্মীয়স্বজনের লাগে ওলিয়া। জি জি লালবাজারের শুটকি কি দা বালানি না? জি, আলহামদুলিল্লাহ বালা বালা। পুরানা ব্যবসায়ী? জি জি পুরানা ব্যবসায়ী। জি জি আজকে লইছুন নি? জি, আজকে লইছি। ও গুন্নি জি, কত টাকার শুটকি? তো হয়ে গেছে প্রায় 3,500। 3,500 টাকা শুটকি খাওয়া লাগি না বাবাই দিবা লাগে? জি না, ও তারারে মেয়ে আইছে, মেয়েরে দিবার লাগে। মানে মেয়ে আইছে নি লইয়া যাইবা? জি জি। আচ্ছা আচ্ছা, দেখো কা, আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যে এখান থেকে বয়স কিছু বছর থেকে কিন্তু এখান থেকে শুটকিগুলো বাইরে যায়। এই যে আমার এক মুরব্বী চাচা, তিনি ওনার মেয়ে দেশে আসছেন, ওনাকে শুটকি সাথে দিচ্ছেন, উনি লন্ডনে বা বিভিন্ন দেশে নিয়ে যাবেন। তো এখান থেকে শুটকি কিনলেন, তার প্রমাণ তো আমরা আপনাদেরকে দেখাইয়া দিলাম। তাও আসলে এখানের শুটকির মান ভালো, দাম ভালো, সব কিছুই ভালো। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন। চাচা কোন জায়গায় যাইব? এগুন কোন দেশে যাই? অস্ট্রেলিয়া, সিডনি, অস্ট্রেলিয়া সিডনি। আর ওনার মেয়ে থাকেন এবং উনি আসছেন দেশে, ওখান থেকে নিয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা বিশাল প্লাস পয়েন্ট। সিলেটের লালবাজার থেকে যে শুটকিগুলো যায় বিভিন্ন দেশে, খুব নিখুঁত নিখুঁত শুটকি। এখানে দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শুটকিগুলো আছে, যা অনেক ভালো লাগে। প্রায় 3-4 হাজার টাকার শুটকি কিনলেন চাচা। তো এভাবে প্রতিদিনই কিন্তু বাহিরের দেওয়ার জন্য, শুটকি নেওয়ার জন্য কিন্তু এখানে আসেন অনেক কাস্টমাররা। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আপনারা দেখেন পুরো বাজার জুড়ে কিন্তু শুটকি। কিতা অবস্থা আপনার? নিতানি শুটকি না কিতা? জি হ্যাঁ, কিতা নিতা কি দল? যাই হোক, শুটকির বাজারের সামনে কিন্তু প্রচুর লেবু আছে। এটা আপনারা দেখেন, এটা হচ্ছে অনেক সুন্দর লেবু, দেখছেন? একদম সব ধরনের লেবুও কিন্তু এই লালবাজারে পাওয়া যায়। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকেই কিন্তু এখান থেকে লেবু কিনে নেন এবং আপনারাও চাইলে কিন্তু এখান থেকে লেবু নিতে পারেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন অবশ্যই আজকের এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটাই রাখছি। এখানে অনেক পুরনো একজন ব্যবসায়ী, আমার মুরব্বী, প্রায়ই ওনাকে দেখাই আমরা। এবং লালবাজারের যে আশপাশে যে দোকানগুলো আছে আপনারা দেখেন, এখানে একদম সব ধরনের টক ফলগুলো পাওয়া যায় এবং তাজা তরতাজা সবজিগুলো পাওয়া যায়। বিশেষ করে লেবুর জন্য কিন্তু এই জায়গাটা সেরা, প্রচুর লেবু পাওয়া যায় না? ভালো আসুন নি আপনি? ভালো আসুন তো কিলা কিলা চলে? জিও চলের বালা, মোটামুটি বালা চলের। বড়ই তো এটা রাখা থাকি আপনার। জি হয়, এটা টক মিষ্টি। জি হয়, জি হয়, ওটাও আছে। জি হয়, এটা মনে করো কাপড় আসর বেশি। এটা কেজি 120। আমলকে এটা কেজি 150। নাগা 20 টাকা আলি কমাই, একদম 20 টাকা আলি। জি হয়, মুখি 200 টাকা কেজি। মুখি তো রান্না মুখি চিংড়ি মাছ দিয়ে খাইলে আচারও লাগান লাগে, খুব মজার জিনিস। কিন্তু তেতই বালাটা নয়, এটা 300 টাকা কেজি। বড়ই তো বর্তমানে 200-250 টাকা কেজি। জি বর্তমানে জি মোটামুটি পাল্লা। লন্ডনীয় কল আইসুন দেশ, ইটা ছাড়াও আছে ওই তো সব তো আমরা যা আছে। ওগুলো হইল কি আপনার মনে করো শাসনি লেবু, ওই যে ওগুলা বড়, ওগুলা ধরল জাড়া লেবু। আচ্ছা,
আর এগুলা সাতকরা লেমু না নিগুন জি না, এগুলা মাছ মাংসের সাথে রান্না করিয়া খায় এগুলা। সিলেটের ঐতিহ্য সিলেটের ঐতিহ্য লগি সাতকরা। লন্ডন, আমেরিকা, কানাডা, বিশ্বের প্রত্যেকটা দেশও এক নামে সিলেট চিনে এই সাতকরার কারণে আর এই বড় জারা লেবুর কারণে। বড় জারা লেবু তা কোন থেকে আমদানি? এগুলা সিলেট জৈন্তাপুর ছাড়া বিশ্বের কোনো জায়গা অত বড় হয় না। বড় একদম 200 টাকা কেজি স্যার, কেজি একদম 200। দেখেন একদম 200 টাকা কেজি। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর লেবু দেখছেন। তুই পারো বাইরে বাইরে লাইভ করি। হ্যাঁ মাথায় যাই হোক, এখানে দেখেন আমরা একটু হ্যাঁ একটা মিনিট। এখানে আপনারা লালবাজারের পাশে আসলে কিন্তু সব কিছু পাবেন। কিছু আকর্ষণীয় জিনিস আছে, যেটা এই লেবুগুলো কিন্তু 12 মাস এখানে পাওয়া যায়, সাতকরা পাওয়া যায় এবং কিছু টক ফল আছে সেগুলো কিন্তু 12 মাস পাওয়া যায়। আপনারা দেখেন, আমরা আজকের যে বাজারটি দেখাচ্ছি ঐতিহ্যবাহী লালবাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখান থেকেই কিন্তু আমাদের আজকের এই লাইভটি চলছে। এখানে দেখেন সাতকরা আছে, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সাতকরা। তাছাড়া জারা লেবু সহ বিভিন্ন ধরনের লেবু আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ এটা কত করি? এগুলো হচ্ছে সাতকরা। হ্যাঁ এটা কত? বর্তমানে এগুলা প্রাইস 150 টাকা পিস। 150 150 টাকা পিস। এটা কোন জায়গার আমদানি? এটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে জি। আর আর বাদ বাকি যা আছে সম্পূর্ণ সিলেটও। সাতকরা সিলেটও বিখ্যাত, এটার ইনপুট কিন্তু ইন্ডিয়াত। আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশও এটা পরিচিত, আর কোনো দেশও এগুলার চিনে না। বাংলাদেশ থেকেই মানে এগুলা প্রত্যেকটা দেশও যায়, বাংলাদেশ থেকে বাংলাদেশি ওগুলো খায় খায়। কিন্তু অন্য দেশের খাইলে অন্য দেশের এরা বাংলাদেশ থেকে নিয়ে খায়। নিয়া খায়। জি শুকনা শাক ছোড়া পাওয়া যায় শুকনা শাক করেও পাওয়া যায়। 12 মাস আমরা এখানে সপ্তাহ মিলে না কি এটা কেজি হিসাব বিক্রি হচ্ছে না কিলা? প্যাকেট হিসাবে বিক্রি হয়। 500 টাকা বর্তমানে প্যাকেট। 500 টাকা। জি কিন্তু বাইরে যারা নিবার লাগি তারা লাই সুবিধা। জি জি, বাইরে যারা নিবা তারা শুকনা চাইলে আমেরিকা তো কাঁচা মাল যায় না। হ্যাঁ যারা আমেরিকাত মাল নিতে চায় তারা লাগে শুকনা গুলা রাখছে। শুকনা শাক করা জি শুকনা গুলা রাখছে। আছে। আর যারা লেবু তো 12 মাসও পাওয়া যায়। 12 মাস পাওয়া যায় আমরা এখানে। 12 মাস আপনারা পাবেন যারা লেবু সহ বিভিন্ন আইটেম, যেটা আকর্ষণীয় আইটেম মানুষের খাবারের স্বাদটা আরো বাড়িয়ে দেয়। এই যারা লেবু কসকসা লেবুগুলো জকিগঞ্জ থেকে আসে না, জৈন্তাপুর থেকে আসে। এখানে 12 মাস কিন্তু এই লেবু পাওয়া যায়। তা আপনারা শুটকি, লেবু, নাগা সব কিছু পাইতে হলে আপনাকে আসতে হবে এখানেই, এই লালবাজারে। এটা কিন্তু আসলে নতুন কিছু না, এটা অনেক পুরনো। প্রবাসে যারা পাঠাবেন তারাই কিন্তু লালবাজারে চলে আসেন, এটা বলার কিছু নেই। তারপরও নতুন যারা আছেন তাদের জন্য একটু জানিয়ে দিলাম। তাছাড়া অফ হ্যাঁ। সিজনের যে মালগুলো আছে, হ্যাঁ এখানে অফ সিজনের যে মালগুলো আছে 12 মাস পাওয়া যায়। মানে অফ সিজনে যে কোনো ফল ফলাদি সবগুলা এখানে 12 মাস পাওয়া যায়। যেমন এখন শীতের দিন কাঁঠালের সিজন নাই, কিন্তু আমাদের ওখানে কাঁঠাল আছে। এই যে কাঁঠাল আছে, কাঁঠাল। এই যে তেঁতুল আছে, গাছ পাকা তেঁতুল। মানে এখন সিজন নাই, এই যে বিদেশ নেওয়ার জন্য আছে কাঁচা বড়ই, পাকা বড়ই আছে দেশে খাওয়ার জন্য। দেশে খাওয়ার জন্য। এখানে সব ধরনের আইটেম পাওয়া যায়, মোটামুটি এক কথায় সব ধরনের আইটেম পাওয়া যায়, সব সময় পাওয়া যায়, 12 মাস পাওয়া যায়। এগুলা তো বেশিরভাগ প্রবাসে পাঠানোর জন্য বা প্রবাসীরা এসে নেয়। এই বাজারটাই হচ্ছে প্রবাসীদের জন্য, লালবাজার। জি লালবাজার, ঠিক আছে। এখানে মাছ, শুটকি, লাই, বড় সুপারি, পান সহ সব কিছু বাইরে দেশ নেওয়ার জন্য, মানে বিদেশে এখান থেকে নেওয়ার জন্য এই বাজারে আসতে হয়। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আসলে খুবই চমৎকার একটি লাইভ দিচ্ছি আপনাদেরকে জানানোর সময়। জানাচ্ছি আসলে কি কি পাওয়া যায় লালবাজারের দোকান বা লালবাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সাধারণত সব জায়গায় সেগুলো আপনি পাবেন না। এই জায়গাতে লালবাজারের মূল যে মাছ বাজারের পাশেই কিন্তু এই সব কিছুর আমদানি রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অনেকেই জানেন, চিনেন, দেখেছেন। এই যে বড়ই বা পেয়ারা বা সপরি বা আদা, লেবু, এগুলো কিন্তু আনকমন একটা বিষয়। এগুলো এই জায়গা থেকেই কিন্তু পাওয়া যায়। কেমন চলে এখন মাল? আলহামদুলিল্লাহ ভালো চলে। ভালো চলে না? জি ভালো চলে কি তাহলে প্রবাসী আমদানি লাগে নাকি? জি ভালো চলে না? জি। যাই হোক, এই যে দেখেন সব ধরনের তরকারি, সবজি সহ এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এলাকাটি আপনাদের অনেক পরিচিত। লালকুটি সিনেমা হল মাত্র সামনে রয়েছে, এখানে আপনারা অনেকেই এসেছেন। এখানে একটি বাটার দোকান আছে, যেটা অনেক পুরনো দোকান। স্বর্ণালী সুজের দোকানটাও কিন্তু অনেক পুরনো, যা এর আগে আপনারা এসেছেন, দেখেছেন, নিয়েছেন, কিনেছেন, কিন্তু প্রবাসে থাকার কারণে আপনি
আসতে পারছেন না, যার ফলে এই দোকানগুলোকে আপনি হয়তো ভুলেই গেছেন, কিন্তু আমাদের লাইভে দেখে আপনার সেই স্মৃতিগুলো মনে হয়ে যাচ্ছে বা মনে হয়ে যাবে। তা আমরা আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনাদের অনেকের ভালো লাগার কথা। এই যে আনানাস আছে, ভাই সাহেব বালানি রবো, আনানাস কত করে বিক্রি এখন? আলিনি, এটা কোন জায়গার আনানাস? শ্রীমঙ্গল মিষ্টি আসেনি, ঠেঙ্গা মিঠাইনি। এই যে আনানাস আছে এখন আপনারা পাচ্ছেন, আনানাস পাচ্ছেন পেয়ারা এবং পাচ্ছেন কুলবরই। মানে লালবাজারের পাশে আসলে আপনি কিন্তু সব কিছু পাবেন, যে ফলের সিজন নাই, আনসিজনেও সেটা পাওয়া যায় না নি, পাওয়া যায় না নি। আর এই এখানে দেখেন একটা ফলের দোকানও আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখালাম। এখানে অনেক ধরনের ফল আছে। তো যাই হোক, আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটাই আমরা আশা করছি। এবং আমরা সবসময় কিন্তু হাটবাজারের বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য আমরা তুলে দিই, জিনিসপত্রের দাম মান আমরা তুলে দিই। তাও সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি ঐতিহ্যবাহী লালবাজার এলাকা থেকে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আমাদের সহায়তা থাকুন। এখানে নতুন নতুন সবজিও কিন্তু আছে। বাবা এটা কি জাত কবি? বকরি কবি? বকলি? আমি আর বকরি কো না কিতা? বকরি কত করে কেজি? এটা অবস্থা আছে 100 টাকা কেজি ভাই। কেজি নি? জিও। ওরে বাবা রে, কত অবস্থা হইলো গিলা। খাওয়াত পায়দা বেশি তো, আর হগু আছে আবার কম, দাম কম। এটা কত? এটা 40। আর বেগুন? বেগুনি গু 40 টাকা কেজি। এটা দুইটাই দিব 1 কেজি। দুইটাই হইতো না, 60টা লাগবে আর। এই জেলা মালাম বাদে কি এটা? এটা সুন্দর তো নয়া মাল। কোন থেকে আমদানি করছেন? এটা সিলেটের মাল আপনার। সিলেট সাতক বাংলা বাজার। ও লোকাল। জিও লোকাল। আর কাঁচামরিচ? কাঁচামরিচ দিতে ওগুলো আপনার বগুড়ার মরিচ। বগুড়া কত করে এটা? এটা 80 টাকা কেজি। 80 টাকা। দাম কমে না নি সবজি? কমলো তো, আরো তো লাইলা কমবো আর কি। আর মূলা কত করে? মূলা মাত্র 15 টাকা কেজি। কেজি নি? মোটামুটি চলেন নি বালা? মোটামুটি আল্লাহ চালাই রে পাল্লা। বালা চলেন না নি? জিও জিও জিও। আচ্ছা আচ্ছা। কিটা ভালো হইতা নি? হ্যাঁ? জগ কত করে? আলু কত করে? আলু হ্যাঁ? 25 টাকা বেচলাম। 25-30 নাই নতুন আলু? লইতা নি বা? না ভাই, যে দাম এটা তো লওয়া সম্ভব না। দাম না হইলে আনাকে থাকবা নি। না দেখ, 2 কেজি নেও, আধা কেজি। নিমু সমস্যা নাই। ফেটে লাড়াই আসলে রাখো, ফেটে দিয়ে একা লাড়াও না, কিন্তু বাদে ফেট ফুটই না ঠিক আছে, পেট ফুটা করতাম না, নিমু। লড়াই ছাড়া রাখো, ফেট নাকি দাও? হ্যাঁ ঠিক আছে। দাম আছে জিনিসপত্র সপ্তাহ, কিন্তু ফেট লড়াইয়া না রাখলে তো ফেট ফুরুই যাব। পেট তো চলো রাখতে হইব। লড়াইয়া রাখতে হবে। লড়াইয়া রাখতে হইব। বাদ না গেলে তো ফেটে লড়তো না, নাকি দা? কোনো একটা রাজ্যে ফলো করে আছে, খুব বড় একটা ফলো করে আমরা আর ওইটা তোমরা এটা মারিয়াই শুনতে। ও যে কিতাব আপনার এবার তো কইরা ভাই আচ্ছা আইরা হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে সুন্দর মুহূর্তের সুন্দর একটি দোকান, সুন্দর একটি জায়গা, সিলেটের ঐতিহ্যবাহী জায়গা, যেটা বন্দরবাজারের পূর্ব বন্দরবাজার বলা হয় না, লালবাজার এলাকায়। আমরা সেখানেই কিন্তু আছি আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। এখানে সব ধরনের ফল ফুল সব কিছু, কাঁচা সবজি সহ সব কিছু পেতে হলে আপনাদেরকে এখানেই আসতে হবে। আমরা এখানে আজকে শুটকির বাজার, শুটকির দাম মান সহ ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি, যেটি আপনাদের ভালো লাগার কথা বা ভালো লাগবে এটা আমরা বিশ্বাস করি। সরাসরি অনেক শুটকি রয়েছে এখানে, আপনারা দেখেন শুটকির প্রচুর দোকান রয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। আপনারা যে কোনো সময় এসে এখান থেকেই আপনার পছন্দের ভালো ভালো শুটকিগুলো আপনারা কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারেন। আমরা এখানে অনেক দোকানের নাম আছে, নাম্বার আছে, আপনাদের যাদের প্রয়োজন হয় নাম্বার এখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারের শুটকির হাট, তাছাড়া এখানে রয়েছে মাছ বাজার। আর আমরা শুটকির সাথে সাথে যেগুলো আপনাদেরকে দেখালাম সেটা তো আপনারা অবশ্যই বুঝেছেন। ভাই সাহেব বাল্লা নিবা কিলা চলেন আপনারা? বালা চলেননি বাইরে কিতা সার্ভিস দিতে পারেননি? সার্ভিস দেননি। নাম্বার কোনটা আপনারা? ও কাটো আছে। এই যে এখানে হক ট্রেটার্স, আমরা এটা আপনাদেরকে নাম্বার দিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু বাইরে তারা আপনাদেরকে শুটকি দিতে পারবেন। আমার অনেক ভাই বোনেরা আছেন শুটকি নিতে চান বাইরে, আমাদের সাথে অনেক সময় যোগাযোগ করেন। এই জন্যই কিন্তু আমরা যেখানেই লাইভে যাই নাম্বারগুলো দিয়ে দিই, যাতে আপনারা সরাসরি পেয়ে যান তাদের সন্ধান। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তারা পার্সেল করে আপনাদেরকে পাঠিয়ে দিবেন। তাদের কাছে পার্সেলের ব্যবস্থা আছে এবং সব ধরনের শুটকি আছে, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, ঘরে বসেই কিন্তু আমরা অনেক বাজার করতে পারি।
দাম কিলা এখন শুটকির? দাম কম আছে, ভালো জিনিস আছে, মানে দাম কম নেই এখন। আর বিক্রি কিনি কেমন এখন? মানে ভালো বিক্রি ছিল। পালা এখন মানে ডিসেম্বর মাস না সব বিদেশি সকল যাইরা কি এখন সবই শুটকি কিনে লইয়া যাইরা। এখন তো মানে বিদেশি সকল আইসন, এরা যাওয়া আত্মাছে না শুটকি লইয়া যায়। জি আর বিদেশি সকল আইলে তো কিছু নিয়ে বাড়িতে খায়নি, খায় তাই লাগি চলে। এই ডিসেম্বর জানুয়ারি মনে হয় একটু ভালো চলে, ভালো আছে। ভালো চলে, আমদানিও হয় ভালো শুটকি। জি খুবই চমৎকার চমৎকার শুটকি। আপনারা দেখেন প্যাকেটে যে শুটকিগুলো আছে একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মানের ভালো দামের শুটকি। এটা হিদল শুটকি, এটা দিয়ে চাটনি অনেক ভালো হয়, চাটনি জমে এটার সাথে। এবং পুটির হিদল আছে এখানে, দেখেন আপনারা অনেক ধরনের মাছ আছে, লটিয়া আছে এবং অনেক শুটকি, আমিও নাম পাই না, কেসকি আপনারা অনেকেই চিনছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের আমাদের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা শুটকি নিতে চান, শুটকি কিনতে চান, শুটকি খেতে চান, তাহলে লালবাজার থেকে শুটকি নিয়ে আপনারা বাইরে এগুলো দিতে পারেন। সেটা নিঃসন্দেহে আমরা আপনাদেরকে সহযোগিতার জন্য আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে সরাসরি তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যাদের প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করলে তারা পার্সেল দিতে পারবেন বিশ্বের যে কোনো দেশে। হ্যাঁ, তা সরাসরি থাকুন। ভাই কিতা অবস্থা তোমার? ভালো আসনি, চলেননি? এটা হচ্ছে ইমামউদ্দিন ট্রেডার্স, এই যে দেখেন লালবাজারের ইমামউদ্দিন ট্রেডার্স। নাম্বার দেখালাম, নাম্বার দিলাম। তাদের শুটকির যে আমদানি আছে আপনারা দেখেন, অনেক শুটকি এবং বিভিন্ন ধরনের শুটকি, বড় থেকে ছোট পর্যন্ত সব ধরনের শুটকি, বামাস থেকে একদম গোয়াল বাইং সহ। কিলা চলে আপনার এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। আমদানি কেমন আছে? আছে বালা, বাইরে দেশের মানুষ আইছেন সবাই নিরার সাথে। চলে মানে চলে ভালো। কয় মাস চলবো? চলবো এই জানুয়ারি পর্যন্ত চলবো আলহামদুলিল্লাহ। ভালো চলবো না? ভালো, জি। যাই হোক, অনেক পুরনো দোকান এখানে আপনারা দেখেন, অনেক পুরনো দোকান যেগুলো আপনাদের অনেকেরই পছন্দের। তা আমরা সেটাই শুটকিগুলো, তাছাড়া এখানে যে ফল ফুল আছে আমরা সেগুলো আপনাদের কাছে একটু তুলে দেই। যেটা বলেছিলাম যে একদম আপনি সাতকরা পাচ্ছেন, একদম প্যাকেট করা সাতকরা, আপনি এখান থেকে নিয়ে সাথে সাথে লাকিসে করে আপনারা নিয়ে যেতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু পাবেন, এটা দূরে রাখো, এই জায়গায় কিন্তু এই সাতকরাটা পাবেন। এবং এখানে আছে জারা লেম্বু, আছে সাতকরা, এবং আছে এটা কি আদা লেম্বু, তেঁতুল আছে, এরপরে তো নাগামরিচ, বাম্পার নাগামরিচ আছে, ক্যাপসিকাম, আর এগুলো তো আছেই। তো আমরা একটু আপনার সাথে কথা বলি, এটা একটু হাতে নেন। আপনার এই যে আদা লেম্বুগুলো যেগুলো আছে, এগুলো কোন জায়গা থেকে আমদানি? বললেখা থাকি। বড়লেখা থেকে। আপনাদের এখানে এই লেবুগুলো কি 12 মাস পাওয়া যায়? 12 মাস মিলবো। 12 মাস, সিজন সিজন আনসিজন সব সময়। এখন এই লেম্বুটা কি বলছিলেন? আদা লেবু। আদা লেবু কত করে এটা? এটা বেশি 150 টাকা আলি। আলি 150 টাকা। আর এগুলা জারা লেম্বু? জি। জারা কত করে? 400 টাকা আলি, ও আছে 600 টাকা আলি। 400। এখন দাম কি বেশি না কম? এখন বেশি, এখন আনসিজন। লেবুর আনসিজন। এখন 400-600। আর এদিকে নাগা কত করে? নাগা এটা 25 টাকা আলি, ও আছে ওটা 25, ওগু 20। জি। আর ওটা কিটা কইলা? এটা ক্যাপসিকাম এবং এটা তো আগে দেখতাম না। এখন আগেও আসলো, তাতে আজ আমি 7-8 বছর ধরে বিক্রি করি। আচ্ছা, এটা কত করে কেজি? এটা 450 টাকা কেজি। এটা কি তরকারি নাকি? সবজি ভাজি খাইবা, মাংস লগে দিলে খুব টেস্ট লাগে। কেজি কত করে? কেজি 450। 450। আচ্ছা, টমেটো কত চলে? টমেটো চলে 50 টাকা কেজি। আপনার এখানে 12 মাস পাওয়া যায় এটা? সব সময় মিলবে ইনশাল্লাহ। তেঁতুল কিটা এটা? জি, তেঁতুল খুব ভালো তেঁতুল। কত করে প্যাকেট? প্যাকেটটা কেজি নি? কেজি কত করে? 220 টাকা। আর ওই যে আকর্ষণীয় যেটা আছে আপনার প্যাকেট, প্যাকেটটা কত? তা 200 টাকা প্যাকেট। 200 টাকা প্যাকেট। এখানে শুকনা কোনো শুকনা কোনো অসুবিধা নেই, এগুলো ভালো। আর খরা? আর তোরা এখন 200 টাকা আনলি। খালি 200 টাকা। আর ধন্যবাদ। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী লালবাজার। এই লালবাজারে এই দোকানটা হচ্ছে একদম শুটকির আড়ত, যেটা শুটকির দোকান, শুটকির দোকানের প্রথম একটা দোকান। এই দোকানে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এবং এগুলো কিন্তু আকর্ষণীয়, খাবারের স্বাদ বাড়ায়। তাছাড়া ওই যে আনসিজনে যে ফলগুলো সেগুলো এখানে পাওয়া যায়। 12 মাইয়া কাঁঠালও তারা আমদানি করে রেখেছেন। এগুলা কি আপনার? এদিকে আসো।
এই যে আরেকটা বিষয় আপনারা দেখেন, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, এটা কি হলফা বলেন না কিতা কয়? না ওটারে এটা হলফা, হলফা এটা ফাইলা কই? এটা হরিপুর, হরিপুর কত করে কেজি? এটা 120 টাকা কেজি। এটা হচ্ছে হলফা, এটা 120 টাকা কেজি। আর এটা হচ্ছে আমলকি, আমলকি, এটা কত করে? এটা 120 টাকা কেজি। 120 টাকা। আর তেতই? তেতই 200। 200। নতুন আর এই যে পাকা, আমলাও এটা আনসিজন, এটা বরিশালি আমরা, এটা আনসিজন, কত করে? এটা 120 টাকা কেজি। আর বড়ই কত করে? বড়ই 180 টাকা কেজি। 180 টাকা করে বড়ই। কাঁঠাল আর কাঁঠাল 350 টাকা। পিসটি? হ্যাঁ 300 বিক্রি করি। এটা আনসিজন তো, এখন সিজন নাই, সিজন নাই। এটা 12 মাস। এই যে জগুলা উড়ি বিসিগুলো উড়ি বসিগুলা 200 টাকা কেজি, 200 টাকা। নতুন বার হয়েছে। আর তেতইটা কি? তেতইটা পাকনা? পাকনা কত করে? 200 টাকা কেজি। কেজি 200 টাকা। জি ওই যে পাকা তেতই। কড়কড়া হয়ে গেছে। আপনি এটা খাইলেন? না আমি তো খাইলেন এটা পাকা তেতই? তেতই নাই। কোথায় না এই? খাইলাম তো ঠিক আছে আপনার খুব আপনার দোকানের কথা আইতা হনো। ইনশাআল্লাহ। কোথায় আপনার দোকান এটা? লাল বাজার, লালবাজার। লাল বাজার সুটকির গলির সামনে 1 নম্বর দোকান। জি রাখি দিই। ভাই কেতা বাবা আইছো নি বাড়াইয়া? যাই হোক ধন্যবাদ। আমি এটাই বলবো, আপনারা আসলে বলার কিছু নেই, অনেকেই কিন্তু এখান থেকে নিয়েন, যারা প্রবাসে পাঠান, প্রবাসে পাঠাবেন, তারা কিন্তু সবসময় এখানে আসেন। তো তারপরেও আমরা মাঝে মধ্যে একটু সজাগ করে দিই, আপনারা ঘুমিয়ে পড়লে এই জায়গা থেকে আপনারা নিতে পারেন। সবসময় তো সব জায়গার কথা স্মরণ থাকে না। ভাই কিতা খবর? কিছু কিনতে না কিতা? জিও জিও ও তো দেখলাম না ফান্দান কিনরাম। ও বিয়ার ফান্দান? বিয়ার ফান্দান কিনরাম। ও তো কটা চয়েস হইছে। বিয়ার ফান্দান মিলে তারপরে ও তো গুয়াটুয়া তারা একবারে বানাই উনি একবারে রেডি করে দিলেন। একবারে ফান্দান পুরা? একবারে পুরা ফিটিং করে দিলেন, এটা ঝামেলা নাই। এগুলা বাসা বাড়ি যারা আছে আমরা ধরি লোক, আমরা তো গাঁও গ্রামও ধরি লোক, আমরা মা এসেছি ওগুলা মিলিয়া তো বানাই না নি। আর বাসা বাড়ি ধরি লোক হল আয় না, তো তারা গেছে একবারে রেডি করি আর কি, এগুলা নেই নিলাগে। কত নিরা? না আমি এখন নিলাম, আমরা তো বাড়ি গাঁও সাইডে মোগলা বাজার। আমি খালি নিলাম জাস্ট ফান্দান, ফান্দান নিরা? কমে আছে 100 টাকা একটা ফান্দান। 100 টাকা। আর লগে আমি আরো কিছু জিনিসপত্র নিমু, পান সুপারি নিমু। পান সুপারি আমি অলরেডি কিনে লাইছি, আমি কিনে লাইছি। আর খালি তান কিছু ফান্দান নিমু আর জরি যে ফান্দান বিয়াত লাগে না? ফান্দান এখন বিয়া, ফান্দান ছাড়া বিয়া হয়নি ভাই, হুক আছে লাগে নি ই কিতাব ফান্দান ছাড়া বিয়া হয়নি ভাই। ফোনে বিয়ে হয়ে যায় তোমার? মানে তো এটা লন্ডন বন্ডন বিয়া হয়ে যায়। আর আমরা মানে সিলেটি মানুষ হিসাবে বা আমরা ইয়ে হিসাবে এটা লাগে, একটা ঐতিহ্য আছে এটা, বুঝছেন? আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হলো মোগলা বাজার। মোগলা বাজার থেকে আইছেন? জি জি জি। বেশি দূরে না এখন? না আমরা খান্তার তো শহরতলি মানুষ। শহরতলি মোগলা বাজার। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আসলে পানদান বিয়েতে এটা প্রয়োজন হয় সব সময়। এই যে পানদান এখানে পাওয়া যায়, অনেক ধরনের পানদান। লালবাজার আসলে এটা অনেক পুরনো, তাছাড়া পান সুপারি সাদা সহ সব কিছু রয়েছে এই বাজারে। আপনারা দেখেন এই লালবাজারের কিছু দৃশ্য, মানে প্রত্যেকটা দোকানই কিন্তু ঐতিহ্যবাহী, কারণ অনেক আগ থেকে এই ব্যবসাগুলো পরিচালনা করছেন এখানকার ব্যবসায়ী যারা আছেন। যে কোনো বিষয়ে এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন, ঠক বা ঠকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই, খুবই কম। কারণ তারা পুরনো ব্যবসায়ী, তাদের মান মর্যাদা ধরে রাখার জন্যই কিন্তু তারা ব্যবসা করেন এবং করেও যাচ্ছেন। আপনারা এখানে পানদান বা বিভিন্ন ধরনের পানের দোকানের জন্য যে অনেক ধরনের আইটেমগুলো আছে, লাল খিতা পাইও না, হ্যাঁ দরজা, এরপরে আরো লাল লাল হচ্ছে লাল কুৎসা কিতা কিতি, মিষ্টি দরজা বা কড়া কড়ি 20 টাকি ফান 10 টাকি ফান যে বেছে তারা 14টা 15টা আইটেম দিয়া ওটা পাইবা। আপনারা আইবা একদিন আইয়া লইয়া যাইবা। রং তো যাই হোক, একদিকে লালবাজারের অবস্থানটা তুলে দিলাম, শুটকির বাজার, সবজির বাজার, লেবুর বাজার, সাতকরার বাজার, এইগুলো। তাছাড়া আপনারা দেখেন আরেকটি আকর্ষণীয় জিনিস আছে এখানে, এই যে মুরগের ছাউ, এই মুরগের ছাউগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এগুলা কিতা ফালার লাগিবে শুননি? কত করে আলি? কত করে শেষা আলি? এগুলো 100 টাকা করে আলি, আপনারা পালতে পারেন। এগুলা কিন্তু সাধারণত দেশি মুরগুলা ফালা যায় 100 টাকা আলি, দেশি মুরগের মতো পালা যায়। এটা কালার হলেও নি নাকি? ও মানে কোম্পানির কালার দিয়ে দিলেনি? আচ্ছা আচ্ছা, আকর্ষণীয় করার জন্য কিছু আছে, কালার দিয়ে দেয় কোম্পানির মানুষ। এই কালারটা থাকবে না, ধীরে ধীরে চলে যাবে। 30 টাকা করে পিস লইলাও কা? 30 টাকা নিতানি? বাসার উপরে পালতে পারবা, ছাদের উপরে। হ্যাঁ মরলে তো আপনার, বাঁচলেও আপনার, মরলেও আপনার।
চাচা কম দিবা নিবা পাইছেন 2টা 50 টাকা নৌকা কি 2টা 10 টাকা 350 টাকা আমার লাগি নৌকা কি 4টা দেওয়া 4টা 100 টাকা নৌকা নৌকা হয় কিতাব আসলে নি মুরুগ দেশি নি দেশি দেশি মিলে না নি এখন সোনালি আর দোকানে মিলে তার আটি অবস্থা দোকানে মিলে আইডিয়া বেচা লাগে না আমরা তো খাই মুখি তাতে আমরা তো আর দোকান নাই বিকেনি সোনালি আটিয়া ইনশাআল্লাহ কত করে পিস বিকে কত তার 300 টাকা 300 টাকা যাই হোক এখন আর দেশি মুরগ আগের মতো আমদানি নেই যার ফলে সোনালী মুরগ বিক্রি করছেন যারা আগে দেশি মুরগ বিক্রি করতেন তারা থ্যাংক ইউ ওকে আমরা বড় করে এটাই দাওয়াত খাওয়াইবা আমরা রে হয় যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে আপনাদের পরিচিত জায়গা পরিচিত এলাকা হাজি সুরুজ ব্রাদার্স আমরা আপনাদেরকে দেখাই এখানে হাজি সুরুজ ব্রাদার্স আছে তাছাড়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঐতিহ্যবাহী কিছু দোকান হাজি কাচ্চি বিরিয়ানি আছে মেসার্স SM&N ট্রেডার্স ফার্মেসি আছে এদিকে প্রচুর দোকানপাট রয়েছে এই জায়গাটা আপনাদের খুবই পরিচিত এখানে লালকুটি সিনেমা হল ছিল আপনারা ছিলেন এই যে লালকুটি সিনেমা হলের গেটে এখন মুরুগের দোকান সেটাও আপনারা দেখছেন আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া এদিকে প্রচুর লেবুর দোকান রয়েছে আপনারা দেখেন এখানে লেবুর কোনোভাবেই কমতি নেই এই যে দেখেন অনেক লেবু আছে যেটা আপনাদেরকে আগে বলেছিলাম আপনাদেরকে যে এখানে লেবুর আমদানি রয়েছে 12 মাসই কিন্তু লেবুর আমদানি রয়েছে এই আপনার পছন্দের লেবুগুলো নিতে চাইলে কসকসা লেবু তরতাজা লেবু এবং সব ধরনের লেবু এরপরে নাগামরিচ জালমরিচ সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় না নিবা পাওয়া যায় না কিলা চলে এখন আপনারা এখন মালের রেট একটু বেশি আর অফ সিজন সব মালের আমরা খুব কষ্ট করে মালটা মিলাই এখন হ্যাঁ জি আনসিজন ওই সাতকরা এটা বর্তমানে আনসিজন ওই যে লেবুগুলো আছে ওটারও এখন অফ সিজন ওটা আলি আমরা মনে করেন বিক্রি করাম 1200 1300 এইরকম হ্যাঁ প্রতিদিন বিকে না বেশি বাইরে যায় এটা হরিপুর এই যে জনতা হরিপুর আছে সিলেটের এই হরিপুর থেকে এই লেবুগুলোর আমদানি হয় আর ওই যে আদা আছে এইগুলো আপনার বললেগা থেকে আয় আর ওই সাতকরা এটা তো ইন্ডিয়ান ওই নাগাটা আছে ওইটা ওই সিলেট হরিপুরের মাল ওই লেবুটা হরিপুরের এখন এটার একটু দাম বেশি জানি লেবুর মনে দাম কম ওগুলা যে ওগুলা দাম কম এটা তো মনে করেন 3 টাকা চলে বেশি লেবু এটা পড়ে গেছে যাই হোক এই যে দেখেন কত সুন্দর করে তারা সাজিয়ে রাখছেন মনে হচ্ছে একটা কসকসা লেবুর বাগান সাতকরা সহ সব কিছু পাওয়া যায় এখানে আপনারা এসে একদিন নিয়ে যাবেন এখান থেকে দেখে শুনে নাকি দা আপনারই মালিক ওদিকে আগে একটু বাগানের মালিকগুলো মারতে পারেন না ক্যামেরার সামনে ও বুঝছি আচ্ছা যাই হোক তারা বাগান আছে রানি বাগান আছে তো যাই হোক আপনারা দেখেন কত সুন্দর লেবু আপনারা দেখেন এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভটি সরাসরি লালবাজার এলাকা লালবাজারের আশপাশ এলাকা আমরা আপনাদেরকে দেখালাম তাছাড়া এদিকে আপনারা দেখেন অনেক দোকানপাট আছে দেশীয় মুরগ আছে সব কিছুর একটা বিশাল সমাহার এখানে আসলে ভালো কিছু ভালো জিনিস অনেক কিছু এই যে দেশীয় হাঁসও পাবেন আপনি এই যে দেখেন এখানে হাঁসও পাওয়া যায় হ্যাঁ এগুলো লোকাল আছে লোকাল নেই সব সোনালি নেই সব সোনালি আছে এখানে লোকাল বাদ দিলেই শুনি লোকালের দাম চূড়ান্ত ভাই দাম চূড়ান্ত নেই জি মুরগ সোনালি বিক্রি হয় 300 টাকা পিস লোকাল এই সাইজের মুরগ বিক্রি হয় 650 700 টাকা পিস মানুষের খুব হাট খাইতে খুব কষ্ট হয় 10 জন কাস্টমার হয় লোকাল 2 জনে নিতে পারে কিনা 8 জনেও ব্যর্থ বিদায় আমরা কর্ম কইরা ব্যবসা বাণিজ্য কইরা টেকে গেছি আমরাও চলা লাগে বাধ্যতামূলক আমরা সোনালি বেচা লাগে আশ দেশিনি শুনাইলেও আপনার 99% মানুষ এখন খাইতেছে সোনালি মুরগ জয় জয় অক্টোই নাম্বার 1 আলো এটা বেশিরভাগ সোনালি দেশি নাই নি জয় জয়
99% সোনালি দেশি দেশি আসেনি? আসলে খুব কম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে আসলে সব কিছু পাওয়া যায় তার একটি ভিডিও। আপনারা লালবাজারে আসেন, এখান থেকে আপনারা নিয়ে যান আপনাদের পছন্দের সব কিছু। তাছাড়া এদিকে আপনারা দেখেন আল্লাহর দান বিরিয়ানি হাউস পুরনো এবং হাজি বিরিয়ানি হাউস এটা আছে। এখানে প্রচুর দোকান রয়েছে, এগুলো অনেক পুরনো পুরনো দোকান। তাছাড়া আপনারা দেখেন যে লালকুটি সিনেমা হল, এটা হচ্ছে লালকুটি সিনেমা হলের রাস্তা। অনেকেই এই সিনেমা হলে অনেক ছবি দেখেছেন, অনেকেই আপনারা হয়তো ভুলে গেছেন এই দৃশ্যটা, কিন্তু আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন পাখি পাওয়া যায়, পাখি, এই যে সব ধরনের পাখি রয়েছে, আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে হাঁস, রাজহাঁস, মুরগ সহ সব কিছু রয়েছে। এখানে দেখেন অনেক ধরনের পাখি রয়েছে, এই যে এদিকে পাখি 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 সবগুলো পাওয়া যায়। আমরা এই যে লালকুটি সিনেমা হলের একদম গেটে আছি আমরা। সিনেমা হল বন্ধ নেই? নেওয়াল বন্ধ কতদিন থেকে বন্ধ? অনেক ধর 15-20 বছর হইব, আরো বেশি 20 বছর হইব বন্ধ। এখন কি তাই ভিতরে কিচ্ছু নাই? ভিতরে কিচ্ছু নাই, ওলা ফালাই অল্লা ফালাই। তারপরে এই যে ফাঁকিটাকে কই থেকে আনো? এটা আমরা গ্রামে থেকে আনে, ঢাকা থেকে আনাই, সব জায়গা থেকে আনে। পাখি মিলে তা কবুতর, কোয়েল পাখি, দেশি মুরগ, দেশি হাঁস, আরে হো কোন কিতা ফাঁকি নি? খরগোশ খরগোশ কিতা পাইছে নে নে। খাইবার লাগিনি? না, এটা বাচ্চার লাগে ভালো লাগে না, লন্ডন থেকে খায় না, এগো খায় না, ছাগলিটা খায়। ছাগলিটা আমরা পাই না, পাওয়া যায় ছাগলিটা। এটা কত কত করে আজুরা? এটা জোড়া বেচার ঠিকানা নাই, 1500-1200 জোড়া। দামও কম আছে। কম আছে। খরগোশের বাচ্চা কিতা আমদানি করুন কিলা? এটা কোনো ফার্ম আছে? ফার্ম না দিল, 4 জোড়া 5 জোড়া খাওয়া আছে, ফারলে ওদের বাচ্চা দেয়, এরপরে আমরা বাচ্চা আনি আবার তারা দেয়। আমরা সব মিলে না আপনার এখানে? সব সময় মিলে, আমরা মিলে। আমরা কাস্টমার দিয়া বই থাকি, ওখানে নিয়ে আবার দেয় আমরা। আচ্ছা আচ্ছা বুঝছি। যাই হোক, লালকুটি সিনেমা হল। রহমত ভাই আইতাম নি রো? আইতাম নি? যাই হোক, এই যে হচ্ছে লালকুটি সিনেমা হলের একটা গেটের পাশে যেখানে অনেক সময় আপনারা পার করেছেন, সেই সিনেমা হলটা এখন বন্ধ আছে। সবারই স্মৃতি আছে, আগের যারা সিনেমা দেখতেন ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু স্মৃতি আছে লালকুটি সিনেমা হলের সাথে। সেই সিনেমা হলটা বন্ধ আছে। এই যে দেখেন একদম পড়ে আছে, মানুষের ভিড় থাকতো প্রতি সপ্তাহে, প্রতিদিনে হাজার হাজার মানুষের আনাগোনা থাকতো লালকুটি সিনেমা হলে। এখন কিন্তু আর এটা নেই। তো আমরা এখানে ঐতিহ্যবাহী একজন মানুষ আছেন, মানুষ ঐতিহ্যবাহী হননি। খুব ভালো ইনশাআল্লাহ, ভালো চালা। আচ্ছা আচ্ছা, লাল চা চলে না গরম চা? লাল গুড়ের চা বেশি চলে, শীতের দিনে গুড়ের চা বেশি চলে। আচ্ছা আচ্ছা, গুড় আছে নি? হয় ইনশাআল্লাহ গুড় আছে, লগে আদা উদা আছে নি? সবটা আছে। সবটা কটা মতো সার্ভিস? 10টা থেকে রাত 12টা। 10টা থেকে 12টা পর্যন্ত। এখানে হচ্ছে একদম একদম লালকুটি সিনেমা হলের গেটে লাল চা, গুড়ের চা, সিবাইয়া খাওয়ার চা, আর কি দাবা? আদার চা, দলা চা, দুধ চা সবটা পাওয়া যায়। আপনারা ওনা আইবা, রহমত ভাইয়ের দোকান করলেও সবে দেখা দিবা। বহুত পুরানা তাইন ব্যবসায়ী, বহুত পুরানা নিবা। ও দোকা বীর বাইন্দা লাল চা খাইরা শীতের দিনও চলে বেশি। আর দুঃখ লাগে লালকুটি সিনেমা হল বহুত উল্লসর কামড় খাইছি রব। কামড় খাইছো না? 100% কতটা খাইছো উল্লসর কামড়? কি ইয়া মাবুদ গনিয়া ফোর্স ফোর্স করতাম না তো। খালি লাড়াই দিতো। ইস তুই যাও ঠিক আছে। অন্য খবর শুনে কইছো তো? না না, আমার বাঁচি যেত, আমার বাঁচি যেত। যাই হোক, লালকুটি সিনেমা হল কতদিন ধরে বন্ধ? আমি 2 বছর হয়ে যাব। 2 বছর হইছে। 12 ও মা আইজারা কোন নাকিটা? আইজারা কে খাইছো? খাইলেই জোরানি। বন্ধু কিটা আর তুমি পালা আসলি? এগুলো তো ইয়ামা তো এগুলো না না তুলো দে তো দেখে লাই যে দেখাই তো লজিক কিটা হবে। ওগুলো তো দেখাই মারিবা লাগছি তারে না না না, এটা থানা দিছে তারা মারিয়া দিয়া। হয়। যাই হোক, প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন, লালকুটি সিনেমা হলে অনেক ধাক্কাধাক্কি করেছেন, টিকিট নিয়ে মারামারি করেছেন, উলুশের কামার বহুত খেয়েছেন, শরীরের ফুলা জ্বালা বহুত বাড়ছে এটা সিনেমা দেখা তাইয়া। ও লালকুটি সিনেমা হল একটু দেখাইলাম। প্রবাসে যারা আছেন একটু মিস করবার গফ করবা বল লাগে, ও সিনেমা হল দেখছি বহুত সিনেমা না কি তারা এটা বহুত স্মৃতি সিলেটর পুরানা সিনেমা হল। তো যাই হোক, ইনো এখন ব্যবসা চলে, গেটও আর ভিতরে বন্ধ। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের লালবাজারের কিছু বিষয়, কিছু অবস্থা। না বা আমি আইরাম না ঘুরি আইরাম, আমার লাইফ চলে। ওকে, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী লালবাজার বা লালবাজারের আশপাশে যে দোকানগুলো রয়েছে
সিনেমা হল, তাছাড়া রয়েছে প্রচুর ধরনের পাখি রয়েছে, খরগোশ, এই যে বিভিন্ন কালারের খরগোশ রয়েছে, সব ধরনের পাখি রয়েছে। আপনারা চাইলে এগুলো আপনারা নিতে পারেন এখান থেকে এসে, কবুতর পাখি খাওয়ার জন্য, পালার জন্য এগুলো নিতে পারেন। একদম লালকুটি সিনেমা হলের গেট, এখানে আসলেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তো সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আমাদের আজকের এই লাইভটি। যারা দেশে আছেন, বিদেশে আছেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও একদিন আপনাদের কাছে আসব এবং প্রায়ই কিন্তু আমরা এগুলো আপনাদের কাছে দেই। আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য ছিল এবং আমরা শেষ করে নেব। তার আগে আমরা এখানে আরও একটি দোকান আছে, আমরা সেটাই আপনাদেরকে, হ্যাঁ আস কি না বেটা, আস না তো ধরো আপনি আসবে শুননি আপনি আস, আমি আস না মানে আমার আতো আস তো আস আস, এটা কইতে কেন ইতা বাজার আনতো না আনি আপনার সোনালি আসলি, না না ইতা দেশি দেশি সোনালি আসালেন না এখানে সোনালি না তা দেশি আর আপনার দেশি গাছ কামলা কিটা, ইতা এ ঢং হ্যাঁ এ ঢং রং করে এ বিষাক্ত বিকেননি বিকেননি বিকার বিকার বিকেন না নি। তো যাই হোক, আমরা আপনাদেরকে টাকা জুড়া আসর আপনার 1200 টাকা জোড়া, ধন্যবাদ। 600 টাকা মোটামুটি আস। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সবাইকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ ভিডিও। ঐতিহ্যবাহী লালবাজারের আশপাশে অনেক পুরনো দোকানপাট যা ছিল সবই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা অনেকেই দেখে আনন্দিত হবেন যারা প্রবাসে আছেন, দীর্ঘদিন থেকে দেশে আসতে পারছেন না, দেশের অবস্থা জানেন না, দেশের অবস্থা জানতে চান, বুঝতে চান এবং স্মৃতিগুলো মনে হয়ে যাচ্ছে আমাদের ভিডিও দেখে। আমরা সেই জন্যই কিন্তু এই লাইভটি আপনাদের কাছে তুলে দিই। আমরা শেষ করি লাই, সব বেলা দেখবা, পরবর্তী লাইভগুলো দেখবা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ওটা